দর্শক, বিএনপি নেতা ফজলুর অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানোয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা এখানে। এখানে আসলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন তারা কিন্তু ২টি বাইকে করে এসেছিলেন, আমরা যেটা জানতে পেরেছি। তারপর কিন্তু তারা ২টি বাইক নিয়ে আসলে এখান থেকে পালিয়ে যায় এবং এখানকার যে কিছু মানুষ যারা ছিল আশেপাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাদের কিন্তু আসলে ধাওয়া দেয় এবং তাদের ধরার জন্য ধাওয়া দিলেও তাদের আসলে তারা ধরতে পারেনি এবং তারা পালিয়ে যায়। এই যে এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, এই সময় কি আপনি ছিলেন ককটেল হ্যাঁ, আমি বিস্ফোরণ ছিলাম। আমি একদম পয়েন্টেই ছিলাম। পয়েন্টে ছিলেন? কারণ আমি শিল্পকলা গেটে দাঁড়ানো ছিলাম, কথা বলছিলাম। ইভেন ওই দিকটা আমি বারবারই বলছি যে আমি হঠাৎ করেই তাকিয়েছি, তাকানো কিন্তু দেখলাম একটা হোন্ডা বাইক আসছে এবং বাইকের মধ্যে ২ জন লোক। একজনের সাথে একটা মেরেছেন, মারার পরে সাথে, সাথে ধোঁয়াটা উড়ে গেল, সাথে, সাথে আরেকটা মারলো। মেরে ইভেন তারা বাম দিকে চলে গেছে অলরেডি, রাজমনির দিকে। খুব ফাস্ট চলছে। হোন্ডাটা কতদূর জোরে স্পিডে চলছে আমি বলতে পারবো না, তবে চোখের পলে গিয়ে গেছে। আমি তো ভিতরে ছিলাম, আমার মনে হচ্ছে আমার কি যেন হয়ে গেছে। তারপরে সবাই তো আতঙ্কিত হয়ে গেছে। তবে ভিতরে যারা প্রশাসনের যারা ছিলেন তারা কিন্তু সাথে সাথে বেরিয়ে আসছে অলরেডি, এবং আমাদের গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যেন আমরা শিল্পীরা বের হতে না পারি। আমি কোনোদিনই পড়িনি, আচ্ছা ফার্স্ট টাইম। সো আমি এখানে মাত্র এসে আমি কথা বলছি একটা শুটের ব্যাপারে। তা আমার সবাই বলতেছিল যে আসলে আমি জিজ্ঞেস করছি এখানে দোকান কোথায়, মানে বাইরে কিন্তু ফাস্ট ফুডের দোকানগুলি বসেন। তখন সবাই বলতেছে যে ঘন্টা ২ আগে, ১ ঘন্টা আগে না আধা ঘন্টা আগে একটা বোম মারা হয়েছে। এই জন্য এগুলো কি সব সরাই দেওয়া হয়েছে, এবং পুলিশের গাড়ি কিন্তু এখানেই ছিল, দুদকের গেটেই ছিল। তাদের মাঝখানে যে এরকম ধরনের একটা কাজ করবে, মানে আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম। কেন প্রশাসনের লোকজন সব দৌড় দিচ্ছে তার পিছনে, কিন্তু ওই বাইকের সাথে তারা কেউ ধরতে পারে না। সেটা তো আসলে কেউ পরিস্থিতিতে ছিল না, কেউ জানেও না এখানে মারবে। কারণ এখানে মারাটা মানে পসিবল না। কারণ এখানে আমাদের চিন্তা ধারণার বাইরে। কারণ আমি আমার এত এই ৩০ বছর বয়সে আমি ফার্স্ট টাইম আজকে আমি সরাসরি দেখলাম। আমি কখনো দেখিনি।